এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগে যাচ্ছে অনেক কিছু চলের স্টার্টেড। এখানে উঠিয়া বিষ্ণুসা ঠিকঠাক করলাম, অনেক কিছু চিত্রাইল আসলো। এরপরে কাপড় ফোড়ো গুণ দইয়া দিছিলাম, হয়ে গুণিয়া মিলিয়ে দিলাই আর আই গেলাম রান্না বাড়াত। তো এখানে রান্দিয়া কুমড়া দিয়া আর মানে সুটকি দিয়া এটা পুরা সিদ্ধ। এরপরে বই দিলাম মাছের মাথা, আর আজকে মানে মাছের মাথা দিয়ে খালাই ডাইল। তো খালাই ডাইল সাধারণত মাংস দিয়ে খাইতে ভালো লাগে, আর মাছের মাথা দিয়েও তো বেশি ভালোও লাগে না। এরপরে কিতা করতাম আর কিছু নাই, কই মাছের মাথা দিয়েও বানাইলাই, আর মোটামুটি মজা হয়েছে, অত বেশি খারাপ নাই। আর ডিম দিয়ে খালাই ডাইল খাইতে মজাও আছে। এরপরে কিতা করলাম, খুব সুন্দর হয়েছে, মজা হয়েছে, কিন্তু অত খারাপ কিছু হয়েছে না। যাই হোক, এখানে আমার রান্না শেষ করে লইলাম। এরপরে কই অনেকগুলা মরিচ পাকি গেছে, কই মরিচ গাছ থেকে উঠাইলে আর নাইলে ফলি যাইব সব। তো কিছু মরিচ উঠাই দিলাম, ফাঁকনা যেগুন ফাঁকিছে গুণ উঠাই দিলাম, উঠাই জমাইয়া রাখি। আর এখনও কিন্তু আমি জো বানাই করছি না, মানে আচার দিতাম পারিয়ার না, সময় ভাইয়ার না, কই পরে আচার দিমু, আগে ওগুন আগে মানে জো হইলাই জমাইলাই। এরপরে গেলাম গিয়া আমি গাছ দেখাত, মানে আমার কয়েকটা গাছ এগুলো আমি ডেইলি চাই আর কি, আমার গাছের যত্ন নেই, বুঝছো। খুব বেশি মানে সুন্দর হয়েছে বেগুনের গাছ, এটা খুব বেশি সুন্দর হয়েছে। আর অত ছোটো ছোটো গাছও ফুল হয়ে গেছে। আর কয়েকটা গাছ, একটা দুইটা গাছ বড়ো আছে, এটা তো অবশ্য দরের বেগুন। আর এগুন ছোটো আমি লাগাইছি, এগুলো বেশি জো হয়েছে না। তো এটা সব গাছ আমি লাগাইছি, বেগুন মরিচ। আর মরিচের গাছ এটা জানি না এখানে অত বেশি সুবিধা হয়েছে না, এটা কুকড়াই যার মনে হয় পানি লাগে গেছে নি জানি না কিতা। আর এখানে বেগুনের গাছ এটা মোটামুটি বেগুন দরের, কিন্তু ফুকাই গেছেন, ফুকা দরিয়া উড়িয়া দুই তিনটা বেগুন দিচ্ছে, নষ্ট হয়ে গেছে। আর এটা একটা কদুর গাছ। তো কদুর গাছটা আমি একবার নিচে লাগাইছি, একদম মানে উফরে উঠাইবার লাগি লাগাইছি, নিচে লাগাইছি। উফরে লাগাইলে তো কোনো সময় ওই নাই, তো আমার তা জ্বলি যায়, আমি উফরে লাগাই কিচ্ছু আমার তো মানে কোনো জায়গায় গাছ আমি ওইতে পারি না। এর লাগে আমি সব কিছু এখন নিচে লাগাই। আর এখান থেকে একদম উফরে লাগাই। গত বছর না 2-3 বছর আগে মোটামুটি একটা কুমড়ার গাছ উঠাইছিলাম, একবার নিচে থেকে উফরে উঠাইছি, খুব বেশি কুমড়া ধরছে, অনেকে দেখছো না, আমি দেখাইছি। আর এটা হইলে একটা মরিচের গাছ, এটা হইলে সাদা সাদা মরিচ, ছোটো ছোটো একটা সাদা সাদা মরিচ, যদি বেশি ধরে যায় দেখতা ওটা। এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বাকি গাছ অনেকগুলা গাছ আছে বেগুনের মরিচের, কিন্তু সবটা সুবিধাও তো বেশি হয়েছে না। যাই হোক, এরপরে আমি সব কিছু খামুম শেষ করলাম, হরিয়া রেডি হয়ে গেলাম। আর এখানে একটা মিররও জল হাত লাগিয়া দেখি অত বেশি খারাপ মিররের অবস্থা, কেটি লাগাইয়া ছিটাইয়া উঠাইয়া একবারে বড়াইয়া ধুই দিছে। যাই হোক, আমার সময় নাই মুছিবার, আমি আমার বাইরে জিয়ার আমি গেছি গিয়া বাজারে গিয়া উঠে গেলাম একটা অটোত। আর অটোত উঠিয়া তোর টেক্কা খাইতে 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 খারে কমর উমর বেখা বুঝরাই তো, খারে শোনাইতে কি যে রোড রাঙ্গিখাড়ি পর্যন্ত অত বেশি অবস্থা খারাপ। আর মতিনগরের রোডের তো আর অবস্থা কইয়া লাভ নাই। এরপরে এখানে গিয়ে বসি, আমার একটা হেয়ার ট্রিটমেন্ট আসলো। তো আমার আগের দিন আমি দিদির লগে কথা কইছিলাম, মানে আমার অত বেশি হেয়ার ফল হর। তো দিদি আমার একটা সাজেস্ট করলে, ওই ট্রিটমেন্টটা করিলাও তোমার হেয়ার ফল কন্ট্রোল হয়ে যাব। এর লাগে আমি ওইটা হলে, আমার চুলের অত বেশি অবস্থা খারাপ, মানে আমার হেয়ারের যত্ন নাই। যদি যত্ন করো না তাইলে কোনো জিনিসও মোটামুটি ভালো থাকে না। যাই হোক, আপনারা যদি অ্যাডভান্স মেকআপ মাস্টার ক্লাস শিখতে চান, তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে লিবা, অফার আছে, আপনারা জলদি গিয়ে যোগাযোগ করেন, তা দিদি অফার দিবা। আর যদি আপনারা স্ট্রেটনিং, এরপরে স্মুথিং, নেনোপ্লাস্টি অনেক কিছু হেয়ারের মানে যে আছে ট্রিটমেন্ট আছে, যদি করতে চান তাহলে অফার পাইবা। আর দিদির লগে কন্ট্যাক্ট করলে। এরপরে আমি এখানে আমার জিওটা স্টার্ট হয়ে গেল। তো তারা সবে মিলিয়ে ফার্স্টে দিদিও করছেন, এরপরে তারা সবে মিলিয়ে দেখো আমার চুলো উবা টান দিতে টানিতে মোটামুটি খুব সুন্দর করিয়া দিছুন, সোজা করিয়া দিছুন। যাই হোক, এটা তো আর পার্মানেন্ট নাই, সাময়িক কয়দিনের লাগিয়া, মানে আমার যদি হেয়ার ফল কন্ট্রোল হয়ে যায় তো আমি বারবার কিন্তু করবো। আর আমার ফাইনাল লুকটা আপনারা দেখতে পারবা, খুব বেশি স্মুথ সুন্দর হয়েছে, একদম ন্যাচারাল লাগে ওরকম হয়েছে। এরপরে আপনারা যদি করতে চান তাহলে জলদি যোগাযোগ করুন। এরপরে আমার আজকের ভিডিওটুকু আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও। থ্যাংক ইউ এভরিওয়ান।